মূলদ অমূলদ। বেসিক্যালি আজকের ক্লাসটা হচ্ছে মূলদ অমূলদ নিয়ে। তো মূলদ এবং অমূলদ চিহ্নিত করা খুবই কঠিন, বিশেষ করে ক্লাস 8, 9, 10 এর স্টুডেন্টদের জন্য। তবে আমি আজকের ক্লাসটা এত সহজ করে তোমাদের মূলদ অমূলদ সংখ্যাটা বোঝাবো, যেমন যে এই ক্লাসটা করার পরে তোমাদের মূলদ অমূলদ সংখ্যা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তবে মূলদ অমূলদ সংখ্যাটা চেনার আগে তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? যেমন আমরা চারকে যদি রুট করি হয় 2, 9, 9কে রুট করলে হয় 3, 16কে রুট করলে হয় 4। তাহলে এই √4, এই 4, 9, 16 এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এই এই সংখ্যা বাদে তো এরকম পূর্ণবর্গ সংখ্যা 1, 4, 9, 16, 25, 36 এরকম অনেকগুলো আছে। তো এই পূর্ণবর্গ সংখ্যা বাদে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 2, 3, 5 এগুলো সবগুলো হলো কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ খেয়াল রাখতে হবে, অমূলদ। √3, √2, √5 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, তো এগুলো মোটামুটি সবাই পারে। কিন্তু √8 এটা কিন্তু মূলদ সংখ্যা। আবার 2, শুধু 2 হচ্ছে মূলদ সংখ্যা, আর √2 হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, নেক্সট। তো মূলদ রুট দিয়ে অমূলদ সংখ্যা সবাই পারে। তো আমি যেটা আজকে শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা বের করা অনেক মুশকিল, বিশেষ করে ক্লাস 8 এর চ্যাপ্টার 2 এর 5 নম্বর অঙ্কটা হচ্ছে এই আমাদের মূলদ অমূলদ নিয়ে। মানে এটা মূলদ নাকি অমূলদ, আর কেন মূলদ সেটা আমাদের কি করতে হবে, যুক্তি দেখাইতে হবে। হ্যাঁ, মূলদ নাকি অমূলদ। আসো আমরা একটু ট্রাই করি। তো এই এই কয়েকটা বোঝানোর আগে তোমাকে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাটা কি? দশমিক সংখ্যা মনে করো 2.3। তো 2.3, 4, 5 এই যে দশমিক আছে এটাকে বলে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে দশমিক সসীম, দশমিক অসীম। মানে অসীম দশমিক ভগ্নাংশ আর সসীম। অসীম কোনটা? দশমিকের পরে যেগুলো কোনো লিমিটলেস, এরকম ডট ডট দিলাম, এটাকে বলা হবে দশমিক অসীম ভগ্নাংশ। আর যদি 2.34 জাস্ট এইটুকু আছে, এটা হলো দশমিক সসীম ভগ্নাংশ। এটা সসীম, এটা হচ্ছে অসীম। এই অসীমের মধ্যে আবার দুই প্রকার আছে। অসীমের মধ্যে দুই প্রকার কি? অসীম আবৃত আর অসীম অনাবৃত। যেমন এখানে আমি 2, 4, 5, 3, 2.434 এরকম উল্টাপাল্টা করে দিচ্ছি, কোনো রিপিট হয় নাই। এজন্য এটাকে বলা হবে অনাবৃত, অর্থাৎ কোনো আবৃত হয় নাই। কিন্তু আমি যদি লিখি 2.121212 এরকম ডট ডট দিই, তো এগুলোকে বলা হবে হচ্ছে আবৃত। 121212। তো 1212 করে যদি এই সংখ্যাগুলো হয় এগুলোকে বলা হবে আবৃত। তো মনে রাখতে হবে, যদি কোনো দশমিক ভগ্নাংশ এরকম আবৃত হয় সেটা মূলদ সংখ্যা হবে। কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। অর্থাৎ 929292 এটা আমাদের কি হয়েছে? আবৃত হয়েছে। এবং এটা কি? এটা হচ্ছে অসীম। এটা কি? অসীম, মানে কোনো সীমা নাই, অসীম। তো অসীম আবৃত হলে সবসময় সেটা কি হবে? মূলদ সংখ্যা হবে। ওকে, এরপর আসো, যদি অনাবৃত হয়, মানে সেম সেম না, আলাদা আলাদা, যেমন 0.1001001001001 মানে কোনো আবৃত হয় নাই, এলোমেলো আছে, এটাকে কি বলা হবে? অমূলদ। সরি, অমূলদ। এরপর আসো, এটা দেখো তো, এটা কেউ বলতে পারো কিনা? 6534.789 তার মানে 789 বারবার 789 রিপিট হয়েছে, এর জন্য এটা কি হবে? এটা হবে মূলদ। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে অসীম দশমিক ভগ্নাংশের যদি রিপিট হয়, বারবার রিপিট হয়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর রিপিট যদি না হয় সেটা হচ্ছে
রিপিট যদি না হয় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর আসো পরেরটা 2.1828 1828 1828 1828 1828 রিপিট হচ্ছে না? যদি রিপিট হয় তাহলে কি হবে? মূলদ হবে। পরেরটা দেখো 0.122 তার মানে এরপরে দশমিক ডট ডট দিচ্ছে, মানে 3333333 এরকম হতে থাকবে। তাহলে যেহেতু এটা তিন বারবার রিপিট হচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে মূলদ। তাহলে তোমাদের যুক্তি হলো যে সমস্ত অসীম দশমিক ভগ্নাংশ আবৃত হতে থাকবে সেটা হবে হচ্ছে আবৃত, মানে বারবার একই রিপিট হতে থাকবে আবৃত। আবৃত হলে মূলদ, আর আবৃত না হলে সেটা হবে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো।